বিসমিল্লাহির রহিম। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম বিষয়ের উপর পরীক্ষার পূর্ব প্রস্তুতিমূলক বিভিন্ন রকম ধারণা আপনাদের উপর তুলে ধরার জন্য এই ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনারা ভালো আছেন এবং পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন সবাই। আমরা ইতিমধ্যে আপনাদের বিভিন্ন রকম ভিডিও, ক্লাস ভিডিও, গুগল ড্রাইভের মধ্যে বিভিন্ন রকম তথ্যগুলো আপলোড করতেছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট দিচ্ছি। সর্বপ্রথম আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অপারেটিং সিস্টেম এই সাবজেক্ট হলো 12212। এর মোট পরীক্ষা 150 মার্কের। প্রতিষ্ঠান থেকে অ্যাক্সেস নেওয়া হবে 40 নাম্বার এবং সেম ফাইনাল থিওরিক্যাল পরীক্ষা বোর্ডের মধ্যে 60 নাম্বারের হবে। প্রতিষ্ঠান থেকে ব্যবহারিকের উপর অ্যাক্সেস নেওয়া হবে 25 মার্কের এবং একই ফাইনাল পরীক্ষা 25 মার্কের প্র্যাকটিক্যালের উপর বোর্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটাল 150 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি 2000 যদিও বা আমরা ইতিমধ্যে গুগল ড্রাইভে আপনাদের বোর্ড কোয়েশ্চেন, বিগত সনের ক্লাসের ভিডিও লিঙ্ক, এক্সাম প্রিপারেশনের লিঙ্ক, লেকচার ভাইভা কীভাবে করবেন এবং প্র্যাকটিক্যাল কীভাবে করবেন সবগুলো পিডিএফ ফাইল আমরা আপলোড করেছি। আপনারা এগুলা প্রিপারেশন নেবেন এই ফাইলগুলো থেকে। মূলত 2023 সালের প্রশ্নের আলোকে আপনারা প্রিপারেশনটা নেবেন, কিন্তু এখানে বিগত সনের আরও কিছু প্রশ্ন আছে পিডিএফ ফাইলে, ওগুলো জাস্ট আপনারা দেখে নেবেন। কমন ওইখান থেকে আসার সম্ভাবনা বেশি। 23 সালের প্রশ্ন কেন দেখবেন? 23 সালে হলো নতুন নীতিমালা, 24 সাল নতুন নীতিমালার আন্ডারে হবে পরীক্ষা। 23 সাল থেকে শুরু হয়েছে। আমি সর্বপ্রথম থিওরিক্যাল একটা পরীক্ষা নিচ্ছি। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের 2023 সালের এই প্রশ্নটা, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম 60 মার্কের পরীক্ষাটা 3 ঘন্টা। সর্বপ্রথম 10টা প্রশ্ন লিখতে হবে 1 নাম্বার করে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে 1 নাম্বার করে। এখন দেখার বিষয়, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনাদের লেকচারের মধ্যে যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলো পরে দেখবেন পিডিএফ ফাইলগুলো এখন এবং বুট কোশ্চেন পিডিএফ গুলো পরে দেখলে এখান থেকে আপনাদের কমন আসবে। হ্যাঁ, এখন কথা হলো যে সেকেন্ড স্টেপে খ বিভাগে দেখেন, তাও 10টা প্রশ্ন আমরা লিখতে হবে 2 নাম্বার করে। টোটাল এই প্রশ্নগুলোর আনসার দিবেন। এরপর গ নাম্বারে 5টা প্রশ্ন লিখতে হবে 6 নাম্বার করে, 5 6 30 নাম্বার। এখানে আছে 6টা, একটা বেশি আছে, 5টা এখান থেকে আনসার করতে হবে। সর্বমোট আপনাদের 60 নাম্বারের পরীক্ষাটা 3 ঘন্টায় বোর্ডের আন্ডারে নেওয়া হবে। এগুলো আপনারা মোটামুটি আমাদের লেকচার শিট থেকে মুখস্থ করে পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবেন। এরপর আসতেছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেম বিষয়ের উপর 25 নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। যেহেতু আমরা ইতিমধ্যে কয়েকটা এক্সাম প্রিপারেশনের ভিডিও আপলোড করেছি, আপনারা মোটামুটি বুঝতেছেন। এটা 25 নম্বরের পরীক্ষাটা 1 ঘন্টার পরীক্ষা। ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট প্রতিবেদন 17 নাম্বার, প্রতিবেদনের মধ্যে 3 নাম্বার, মৌখিক পরীক্ষা 3 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্নতা 2 নাম্বার, টোটাল 25 নাম্বার পরীক্ষা। আমরা আগে এরকম আরো কিছু সাবজেক্টের আলোচনা করেছিলাম। আমি একটা প্রশ্ন এখানে দেখি, ইউজার অ্যাকাউন্ট তৈরি ও এর সিকিউরিটি পরীক্ষার ধাপগুলো ব্যবহারিক দিকসমূহ তোমার কম্পিউটার ল্যাবে পরীক্ষা করে দেখো। তার থেকে আপনারা যে কোনো একটা উইন্ডোজ তো অবশ্যই ইউজ করেন, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10, উইন্ডোজ 11 ইউজ করেন। ওই যে কোনো একটা উইন্ডোজের মধ্যে কিভাবে একটা পাসওয়ার্ড দিবেন এই যে ওই কম্পিউটারের মধ্যে, সেটা সিকিউরিটি দিবেন বা পাসওয়ার্ড দিবেন, একই কথা। ধাপ অনুযায়ী এগুলো লিখতে বলতেছে। এই কাজটা আপনাদেরকে কম্পিউটারে করে দেখাতে পারলে ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট 17 নাম্বার। এখন কথা হলো, এখানে 5টা প্রশ্ন আছে, যে প্রশ্নটা শিক্ষক আপনাকে করতে দেয় সেই কাজটা আপনি কম্পিউটারে করে দেখাতে হবে। এটার নাম্বার হলো 17। এই যে এই 5টা প্রশ্নতে দ্বিতীয় প্রশ্নটা দেখি, তোমার ব্যবহারিক লেভেল যে কোনো পিসিতে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার ইনস্টল করো। তার থেকে বাংলা বিজয় 52 এই সফটওয়্যারটা ইনস্টল কিভাবে করবো সেটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ইতিমধ্যে দিয়েছি। আর অথবা আপনারা চাইলে ইউটিউব থেকে হেল্প নিতে পারেন। এটা বাংলা লিখে দিলে কিন্তু কিভাবে ইনস্টল করবে এটা খুব ইজিভাবে ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও পাবেন। এরপরে উইন্ডোজের ডিসপ্লে, তার থেকে কিবোর্ডে ডেস্কটপে রাইট ক্লিক করে যে প্রপার্টিস থেকে ডিসপ্লে সেটিং এর মধ্যে এত সেটিংটা চেঞ্জ করে দেওয়া।
এরপর আস্তে আস্তে কম্পিউটার সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়ার ধারাবাহিক দিকগুলো, তার থেকে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল আপনাকে করতে দিবে, এগুলো ইনস্টল করে দেখাতে হবে। এটার মধ্যে কি আছে যে কম্পিউটার বিভিন্ন যন্ত্র আছে, নাম লিখে এদের কাজগুলো, যেমন কি র্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর, এগুলো ইতিমধ্যে আপনাদের যে লেকচারের মধ্যে আসছে, ভিডিওর মধ্যে আছে অনেকগুলো। তো এগুলো করতে হলে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, এরপরে প্র্যাকটিক্যাল যেগুলো আছে এগুলো প্র্যাকটিক্যাল দেখে নেবেন। এই যে কাজগুলো, যে কোনো একটা কাজ আপনাকে কম্পিউটারে করে দেখাতে বলবে ব্যবহারিক জব এক্সপিরিয়েন্স হিসেবে, এটা হলো 17 নাম্বার। 3 নাম্বার যে কাজটা করবেন সেটা কিভাবে করছেন প্রতিবেদন আকারে দাখিল করতে হবে, তার থেকে প্রতিবেদন লিখতে হবে। এটার মধ্যে 3 নাম্বার তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের দ্বারা, ডাটা টেবল, ফলাফল, সতর্কতা ও উপসংহার। তো যে এখানে 3 নাম্বার তোলার পরে মৌখিক পরীক্ষা, আপনাকে সমসাময়িক কিছু মৌখিক ধরবে এই সাবজেক্টের উপর ভিত্তি করে, তাহলে এটা 3 নাম্বার। 2 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্নতা মিলে টোটাল 25 নাম্বার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা একটা কাজ করুন, প্রতিবেদনগুলো একটু ভালো করে দেখে নেবেন, কারণ প্রতিবেদন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার ব্যবহারিকটা যদি আপনি কম পারেন, প্রতিবেদন ভালো লেখা থাকলে মৌখিকটা যদি পারেন, দেখা যাচ্ছে আপনাকে একটা রাউন্ড করে নাম্বার দিয়ে দিচ্ছে। এইভাবে করে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। যে আমাদের এটা হলো সর্বশেষ এই সাবজেক্টের, পরে আমাদের মোটামুটি সব ফার্স্ট সেমিস্টারের সব ক্লাসের ভিডিও ফুটেজ, এরপরে গুগল ড্রাইভে আপলোড সহ সবকিছু সম্পন্ন হবে। ভালো থাকবেন। আপনাদের সবার এই সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।